গোস্তর মূল্য হচ্ছে 650 টাকা। এই গোস্তটা বাজারে কিনতে গেলে 740 টাকা কেজি লাগবে। অনেক অনেক জায়গায় মানে মোড়ে মোড়ে এই মাংস 650-এ বিক্রি হয়। তাহলে আমার মতন মানুষের খুব উপকার হবে। না মনে হয় বাসায় এখনো আমার মামার ছবিতে ভালো করতে সরকারকে সাধুবাদ জানাই যে সরকারি দামে ডিম বিক্রি হচ্ছে। এই বিক্রিটা বাজারের উপর প্রভাব পড়ছে এবং এটা যদি 6 মাস পর্যন্ত বৃদ্ধি করা যায় তাহলে বাজারের উপর প্রভাব পড়বে এবং আমরা ন্যায্য মূল্যে সেটা বাজারে পেতে পারি। মাংস, ডিম, ব্রয়লার মুরগি এগুলো যদি সারা বছর চালু করা যায় তাহলে দেখা যাচ্ছে অটোমেটিক বাজারের দাম কমে আসবে এবং সবার উপকৃত হবে, জনগণের উপকার হবে। গোস্তর মূল্য হচ্ছে 650 টাকা। এই গোস্তটা বাজারে কিনতে গেলে 740 টাকা কেজি লাগবে। অতএব শুধু রমজান বিলিয়ে এটা দেওয়া ঠিক না, মানে রমজানের পরেও যেন অনেক অনেক জায়গায় মানে মোড়ে মোড়ে এই মাংস 650-এ বিক্রি হয়। তাহলে আমার মতন মানুষের খুব উপকার হবে। 1 কেজি মাংসতে ডিফারেন্স প্রায় 70 টাকা। প্রথম আজকে কিনলাম আমি গরুর গোস্ত। আমরা এখানে ডিম ন্যায্য মূল্যে পাচ্ছি, এই জন্য আসতেছি। বাজারে ডিমের দাম এখান থেকে প্রয়োজনের তুলনায় অনেক বেশি, এখানে ডিমের দাম কম, এই জন্য আমরা এখানে আসি। আমার মতে বাজারেও ডিমের দাম ন্যায্য মূল্যেই হওয়া দরকার। এই বিষয়ে সরকারকে সচেতন হওয়া দরকার। যেহেতু এখানে ডিমের দাম কম হচ্ছে, তো বাজারে হয়তো এই দামেও বিক্রি করা উচিত, কিন্তু ওখানে যে কেন বেশি এই বিষয়ে একটু সরকারকে হয়তো একটু দেখা দরকার। তাহলে সেক্ষেত্রে সবার জন্যই আর কি খরচ করা খুব সুবিধা হবে। আমি তো চাই এই বাজারটা সব জায়গাতেই থাক, ওই বাজারটা যেন এই বাজার হয়ে যায়, যেন আমরা সব জায়গাতে ন্যায্য মূল্যে খরচ কাটা করতে পারি। সেক্ষেত্রে আমাদের জন্য সুবিধা হবে আর কি। না, এখানে দাম অবশ্যই কম বাইরের তুলনায়। এখানে বাইরে দুধ হচ্ছে আপনার 70 টাকা 80 টাকা, এখানে 60 টাকা কেজি। প্লাস ডিমও তাই, ডিমের দাম বাজারে বেশি 10 টাকা, এখানে 10 টাকা কম। মাংস, গরুর মাংস থেকে শুরু করে মুরগি মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ এখানে অনেক সাশ্রয়ী। এখান থেকে আমি বা আমাদের মতো যারা মধ্যবিত্ত লোকজন যারা কেনে, আলহামদুলিল্লাহ সাশ্রয়ী আর কি।